আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আজকে 24টা ফর্ম প্র্যাকটিস করব, যে 24টা ফর্মের মাধ্যমে আমরা স্পিকিং ইংলিশে কথা বলার জন্য আমাদের যদি 24টা ফর্ম আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য ইংলিশ স্পিকিংটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখবো? 24 ফর্মস অফ স্পোকেন ইংলিশ। ঠিক আছে, এটা আয়ত্ত করতে পারলে আমরা ইংলিশে কথা বলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে আমার সাথে একটু বলো, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না, হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না, হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়েন ডোন্ট আই ডু আমি কখন করি না, হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হোয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না, হোয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না, হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না, হু ডাজ কে করে, হু ডাজেন্ট ডু কে করে না, হু ডু কারা করে, হু ডোন্ট ডু কারা করে না, টু হুম ডু আই ডু আমি কার নিকট করি, টু হুম ডু আই ডু আমি কার নিকট করি, উইথ হুম ডু আই ডু আমি কার সাথে করি, উইথ হুম ডোন্ট আই ডু আমি কার সাথে করি না, হুজ ড্যাশ ডু আই ডু আমি কোন ড্যাশটিতে করি, হুজ ড্যাশ ডু আই ডু আমি কোন ড্যাশটি করি, হুজ ড্যাশ ডোন্ট আই ডু আমি কোন ড্যাশটি করি না, হুইচ ড্যাশ ডু আই ডু আমি কোন ড্যাশটি করি, হুইচ ড্যাশ ডোন্ট আই ডু আমি কোন ড্যাশটি করি না। এই হলো 24টা ফর্ম। এই 24টা ফর্ম যদি আমি জানি তাহলে আমার পক্ষে ইংলিশ শেখাটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার আমি বলছি না হুজ ড্যাশ, কি বলছি আমি, হুজ ড্যাশ। ড্যাশ মানে এখানে একটা স্পেস থাকবে, যে স্পেসে একটা নাউন বলবে। যেমন ধরো তুমি কোন স্কুলে পড়ো, তুমি কোন স্কুলে পড়ো, হুইচ স্কুল। এই যে হুইচের পরে স্কুলটার জন্য হলো এটা ড্যাশ। তাহলে হুইচ স্কুল ডু ইউ স্টাডি, হুইচ স্কুল, অ্যাট হুইচ স্কুল ডু ইউ স্টাডি, তুমি কোন স্কুলে পড়ো। কথা বুঝাচ্ছি না? তুমি কোন কলমটি পছন্দ করো, হুইচ পেন ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন কলমটি সবচেয়ে বেশি পছন্দ করো, হুইচ পেন ডু ইউ লাইক মোস্ট। তুমি তোমার পরিবারে কাকে সবচেয়ে বেশি পছন্দ করো, তাহলে তুমি তোমার হোম ডু ইউ লাইক মোস্ট। একটা হচ্ছে হোম ডু ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি, তুমি তোমার পরিবারে কাকে সবচেয়ে বেশি পছন্দ করো। আর একটা হচ্ছে কোন কলমটি তুমি বেশি পছন্দ করো, কোন কলমটি হলে হুইচ পেন, কার বাড়ি হলে হুজ হাউস, কার বই হলে হুজ বুক। এই জন্য হুজ আর হুইচের ক্ষেত্রে কি করতে হবে, একটা ওয়ার্ড বসানোর জন্য জায়গা রাখতে হবে। এই জন্য হুজ ড্যাশ আমরা বলি। ঠিক আছে, তাহলে তোমরা এই 24টা ফর্ম যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের পক্ষে ইংলিশে কথা বলাটা সহজ হয়ে যাবে। এবার এই 24টা ফর্মকে আমরা প্রেজেন্ট টেন্সে একবার বলবো, পাস্ট টেন্সে একবার বলবো, ফিউচার টেন্সে একবার বলবো, দেন আমাদের পক্ষে এখানে ইংলিশ করাটা সহজ হবে। আগামী ক্লাসে এটা তো আমরা ফরম্যাটটা দিলাম তোমাদেরকে। আজকে আমরা কি আলোচনা করলাম, এই 24টা ফর্মের স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে এই 24টা ফর্ম দিয়ে আমরা কি করবো, একটা বাক্য দিয়ে 24টা ফর্মে আমরা ইংলিশে কথা বলবো। ঠিক আছে কিনা? তাহলে আপনারা যারা আমাদের এই আজকের এই ক্লাসটি দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা আজকে 24টা ফর্ম নিয়ে আলোচনা করছি, যাতে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আপনারাও আপনাদের ছোট ভাই বোন যাদের আছে বা ছেলে মেয়ে আছে তাদেরকেও এভাবে ইংলিশে প্র্যাকটিস করাবেন। ইনশাআল্লাহ দে উইল বি এবল টু স্পিক ইংলিশ।